এরা নবীর উম্মতের দল, তাহলে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার আপনার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতে বেশি থেকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবেন না। এ যুবক, খেয়াল করে শোনো রে যুবক, জীবনের চেয়ে বেশি বেরো ভালোবাসতে হবে। শোনো, খেয়াল করে শোনো। নাম হলো ইমাম মালিকের নাম কোনোদিন শুনেছেন কিনা? ইমাম মালিক কোনোদিন মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। কি পায়ে দিয়ে হাঁটেনি? কোনোদিন পায়ে জুতা দিয়ে হাঁটেনি। মানুষ প্রশ্ন করল, ও ইমাম মালিক, আপনি দীর্ঘদিন মদিনা ছিলেন, পাও ফাইটা ফাইটা আপনার রক্ত বের হয়, কিন্তু মদিনার জমিনে কেন আপনি পায়ে জুতা দিয়ে হাঁটেন না? কারণটা কি আমরা জানতে চাই। ইমাম মালিকের পা দিয়ে রক্ত দরদর করে বের হয়, পাথরের উপর চলতে পারে না। এরে নবীর উম্মত, তারপরে কষ্ট অনুভব করিয়া পাথরের উপরে যখন পাগুলো রক্ত রঞ্চিত হয়ে যেত, মানুষ প্রশ্ন করো, ইমাম মালিক, আপনি দীর্ঘদিন মদিনায় আছেন, কিন্তু কোনোদিন তো আপনার পায়ে জুতা হাত দিয়ে হাঁটতে দেখলাম না। ইমাম মালিক চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ও নবীর উম্মত শোনো, এই জীবনকে কি লাভ কি হবে যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানাদি আত্মীয় স্বজন থেকে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পাকা ঈমানদার হতে পারবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও নবীর উম্মত শোনো, যখন আমি মদিনায় হাঁটি আমি চিন্তা ভাবনা করি, উহুদের ময়দানে নবীদের দান ভেঙে শহীদ হয়ে গেছে, তায়েফের বাজারে বৃষ্টির মতো পাথরগুলি নবীকে মেরেছি, নবী রক্ত ফিনকিতে বের হয়েছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে, আমার নবীজির দান ভেঙে শহীদ হয়ে গেছে। ইমাম মালিক ডাক দেয়া কয়, ও নবীর উম্মত, আমার কলিজা পর্যন্ত যদি ফাইটা যাইতো, কোনোদিন আমি মদিনায় পায়ে জুতা দিয়ে হাঁটতাম না। কেন? কি কারণ ওই বিশ্বনবী যে মদিনায় মার খেয়েছে, রক্ত দিয়েছে, ইহুদিরা কতই মারা নবীজিকে মেরেছে, আমার নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে, দান ভেঙ্গে মাটিতে উপরে শহীদ হয়ে গেছে। এই রক্তের ফোঁটার উপরে যদি আমি ইমাম মালিক এর পাও যদি পড়ে যায়, কঠিন মুসিবতের দিন আমি ইমাম মালিক হিসাব দিয়া ওই আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারল নবী দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পৌঁছেরাত মিজানে। বলেন নবী বিনে কে তোরাবে পৌঁছেরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। কোন যুদ্ধে? দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে পৌঁছেরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। এ নবীর উম্মতের দল, ইমাম মালিক গেলে বলে, আমার যদি কলিজা পর্যন্ত ফেটে যাইতো, ও নবীর উম্মত শোনো, আমি কোনোদিন পায়ে মদিনায় জুতা দিয়ে হাঁটবো না। কারণ ওই জুতাটা যদি বিশ্ব নবী রক্ত মোবারকের উপর পড়ে যায়, আমি আল্লাহর দরবারে হিসাব দিয়া আমি ইমাম মালিক জান্নাতে যেতে পারবো না। মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দিও,
তোমার বাড়ির পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মারহাবা কোন। এর নবীর উম্মত কেমন কেমন নবী আমার, কেমন নবীকে জীবনের চাইতো বেশি থেকে বেশি ভালোবাসতে হবে যুবক। খেয়াল করা লাগবে, সেই দুইখানা দান যখন শহীদ করে দিলেন আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি টেনশনে পড়ে গেলেন, আমার নবীজি ক্লান্ত শান্ত শরীর নিয়া। আমার নবীজি কেমন মানুষ ছিলেন রে বাবা, দেখেন যখন আমার নবীজির উহুদের ময়দানে দান ভেঙে শহীদ হয়ে গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন কিনা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র বিবাহ করেছে, বাসর ঘর করেছে বিবির সঙ্গে। বাসর ঘর কথা বলেন কিসের ঘর? বিবির সঙ্গে বাসর ঘর করার পর যখন গোসল করতে যাবে হানজালা, এ বন্ধু হানজালা যখন গোসল করতে গেছে গোসলখানায়, এমন সময় একটা আওয়াজ আসলো, কিসের গোসল দাও রে হানজালা? নবী দুনিয়ার বুকে মনে হয় বেঁচে নাই। ও হানজালা তুমি কিসের গোসল দাও? হানজালা এই কথাটা সবে মাত্র শোনা মাত্র বালতিতে ফেলে দিলেন, জটাটা ফেলে দিলেন, বদনাটাও ফেলে দিলেন। হানজালা দৌড়ে চলে গেলেন বিবির কাছে। ও বিবি রে, তাড়াতাড়ি তরবারি খান দাও রে বিবি। আমি শুনেছি কে যেন গায়েবী আওয়াজ দিয়ে বলল, হানজালা কিসের গোসল করো? নবী যদি না থাকে তোমার গোসল করে কি লাভ? ও বিবি আমি তো সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি তরবারি খান দাও, যুদ্ধের ময়দানে যাব, কাফেরদেরকে জীবনের মতো খতম করে দিব। এর নবীর উম্মতের দল এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি খান নিয়ে দিনে হাতে নিলেন। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি তোমার সঙ্গে যদি আমার দেখা হয় ভালো, আর যদি তোমার সঙ্গে আমার দেখা না হয় রে বিবি, তাহলে তোমার সঙ্গে দেখা হবে ওই জান্নাতের ময়দানে। আল্লাহু আকবার কর। কিসের ময়দানে? জান্নাতের ময়দানে দেখা হবে রে বিবি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। যাওয়ার পর যুদ্ধ চলতেছে। এ বন্ধু একখানা ডান হাতখানা হানজালার কেটে পড়ে গেল। তারপরও হানজালা যুদ্ধ করে, আবার হানজালা যুদ্ধ করতে করতে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, যেগুলো সাহাবীর লাশ শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে তোমরা তাদের দাফন কাফন করে দাও, কারণ তাদের তো গোসল দেওয়ার প্রয়োজন নাই। তারা কারা? তারা হচ্ছে আল্লাহর একজন উত্তম বান্দা, সুবহানাল্লাহ কোন। তারা হলো শহীদ। শহীদের কিন্তু গোসল দেওয়া লাগে না। লাগে? এইবার কি করল আল্লাহ পাক রব্বুল আলামিন? ফেরেশতা জিবরিলকে পাঠায় দিলেন। ও ফেরেশতা জিবরাইল, আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর হানজালা এরকম করে শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি হানজালাকে আসমানের পানি দ্বারা গোসল করাইয়া দাও। কিন্তু হানজালাকে নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, সকল সাহাবীরা ডাক দিয়ে বললেন, যেগুলো সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা বিনা গোসলে দাফন কাফন করে দাও, কাপড় পরা দেয়া, মাটি দিয়ে দাও। এইবার কোথায় থেকে যেন হানজালার বিবি দৌড়ে চলে আসলো। নাম কি? হানজালার বিবি দৌড়ে চলে আসলো। হানজালা, ও পয়গম্বর, আমার স্বামীর নাম হলো হযরতে হানজালা। হানজালা আমার সঙ্গে রাতে সহবাস করেছে, আমার সঙ্গে সে রাতে থেকেছে, সবে মাত্র নতুন বিবাহ করেছে। ও পয়গম্বর, আমার স্বামীকে যতক্ষণ পর্যন্ত আপনি ফরজ গোসল না দিবেন, ও পয়গম্বর, ততক্ষণ পর্যন্ত আপনি দাফন কাফন সমাপ্ত করবেন না, কারণ তার উপর ফরজ গোসল ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা শোনো, তাহলে তোমরা হানজালা লাশটা গোসল দিয়ে দাও,
আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যা ফেরেশতারা, ও ফেরেশতা জানায় দাও আমার নবীকে কানে কানে বলে দাও, আমার নবীকে হানজালাকে গোসল করানোর আগে আমি আল্লাহ আসমানের পানি দ্বারা হানজালাকে গোসল করায়া দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, কেমন নবীর প্রেম, কেমন নবীর ভালোবাসা রে বন্ধু, কেমন নবীর মায়া, কেমন নবীর প্রেম। এরা নবীর উম্মতের দল। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ব নবীর উহুদের ময়দানে দান দান রক্ত পড়েছে, ওই রক্তগুলি জিহবা দিয়ে চাটতেছে, জিহবা দিয়ে, আল্লাহু আকবার কোন, জিহবা দিয়ে রক্তগুলো চাটতেছে চাটতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি কেন আমার রক্তগুলো চেড়েছো? মালিক বিন সিনান ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনার এই রক্ত মোবারক মাটি শোধন করবে, মাটি চুষবে, আমি সহ্য করতে পারবো না, মাটি চুষবে, আমি কখনো সহ্য করতে পারবো না। আমার পেটের ভিতরে গোপন জায়গায়, ওই জায়গায় আমি রক্তগুলি রেখে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় কয়েকদিন বাহাদুরিরা ভাই, ক্ষমতার দাপট কয়েকদিন। ক্ষমতা কার হাতে বলেন? আল্লাহর হাতে ক্ষমতা আছে। বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহু আকবার কোন। এরা নবীর উম্মতের দল, কয়েকদিন বাহাদুরি, কয়েকদিন ক্ষমতার দাপট দেখাইবা। ক্ষমতার দাপট কয়েকদিন রে বন্ধু, ওই অন্ধকার কবরে একা একা থাকা লাগবে, ঠিক না ঠিক? একটি উদাহরণ দিলে, আপনারা এক্সাম্পল দিলে বুঝে আসবে রে যুবক। আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন কি শুনেন নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে একটা কুকুর প্রশ্ন করলো, ও আব্দুল কাদের জিলানী, আপনি বড় পীর, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি বলেন বলেন, আপনি আব্দুল কাদের জিলানী বড় নামি কুকুর বড়? চারটাখানি কথা কি? আব্দুল কাদের জিলানীকে যখন কুকুর এই প্রশ্নটা করলেন, আব্দুল কাদের জিলানী টেনশনে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আল্লাহ, এখন যদি বলি কুকুর বড়, তাহলে তো ছোট হয়ে গেল মানব জাতি। আর যদি বলি কুকুর তুই বড়, তাহলে তো এটা কেমন হলো? আবার যদি বলি আমি বড়, তাহলে তো গৌরব হয়ে গেল। আব্দুল কাদের জিলানী টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, পেরেশানি পড়ে গেলেন, ঠিক না ব্যাটিক? আব্দুল কাদের জিলানীকে গায়েবে একটা আওয়াজ জানায় দেওয়া হলো রে বন্ধু। আব্দুল কাদের জিলানীকে গায়েবে আওয়াজ দিয়ে জানায় দেওয়া হলো, ও আব্দুল কাদের জিলানী, আপনি বলে দেন, মৃত্যুর পরে আমার কবরটা যদি ভালো হয়, তাহলে কুকুরে তোর চাইতে আমি কোটি কোটি গুণ ভালো। আর মৃত্যুর পরে আমার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়, তাহলে তোর চাইতে আমি কোটি 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 গুণে নিকৃষ্ট। জোরে কোন, ঠিক না ব্যাটি? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর? লাভ আছে? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ভেজে, ধরা ধান সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে। মন আমার, কেন বাঁধো দালান ঘর? রূপের গৌরবে সাজিয়াছি সাজ, সোনা দানা কত কি আর
রাজকীয় পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে মার কিনো ধস রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না বেটি? দুনিয়াতে অহংকার কয়েকদিন, দুনিয়াতে তাকাব্বুরি কিসের যুবক? আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে অহংকার করে কোনোদিন টিকে থাকতে পারে নাই। সাদ্দাত পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই। ঠিক না বেটি? এ বন্ধু, ওই অন্ধকার কবর মাঝে একা একা যাওয়া লাগবে। এই যে সভাপতি সাহেবরা, সেক্রেটারি সাহেবরা, কেশিয়ার সাহেবরা, গ্রামের মানুষেরা মিলে কিসের ময়দানে জলসা করলা? কিয়ামতের ময়দানে এটা একটা ওসিলা হিসাবে নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এটা একটা ফয়সালা হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, সেই দিনকার ভিডিওটা বার করো। আল্লাহু আকবার কোন। সেই দিনকার ভিডিও বার করো। এরে নবীর উম্মাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার হাদিসে কুদসির ভিতরে লেখা আছে, যার সিনার ভিতরে আল্লাহর কোরআনটা যারা ধরে রাখবে, হালালকে হালাল মনে করে চলবে, হারামকে বর্জন করে চলবে। কোনো বান্দা আল্লাহর কোরআনকে রেসপেক্ট করলো, সম্মান করলো, আমি আল্লাহ তাকে জান্নাতের মেজবান বানায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের সুর আমার এত ভালো লাগে, আল্লাহু আকবার করবেন না? সেই কোরআন পড়তে পড়তে, এই কোরআন পড়তে পড়তে হয় যেন মরণ আমার। কোরআনের সুর এত ভালো লাগে আমার, কোরআনের সুর এত ভালো লাগে। কে দিল রে বলো মায়ের মনে এত প্রেম? কে দিল রে ঝিনুক মাঝে এত এত দামি? কে দিল রে বলো সাপের মাথায় এত দামি মণি? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এরা নবীর উম্মতের দল, কিছুক্ষণ সময় দেন না যুবক, কিছুক্ষণ সময়ের জন্য এইটা ভিডিও হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশের মালা হবে। জোরে আল্লাহু আকবার। ওই যে বলতেছিলাম উহুদের ময়দানে যেই দুইখানা দান ভেঙে গেল, ও বন্ধু রে, ফেরেশতা জিবরিল এসে কানে কানে নবীজির বলতেছে, ও পয়গম্বর, উহুদের ময়দানে যেই দুইখানা দান ভেঙে শহীদ করে দিছেন, আমাদের দুইখানা দান মোবারক দিয়ে দেন। কারা বলছে? ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ এই দুইখান দান মোবারক দিয়ে দেন। আল্লাহর পয়গম্বরের চোখের পানি জোরে আরো বেড়ে গেছে। আবার জিবরিল ফেরেশতা এসে বলে, পয়গম্বর, উহুদের ময়দানে দুইখানা দান মোবারক আমাদের দিয়ে দেন। আমার নবীজি কোনোই কথা বললেন না। তৃতীয়বার জিবরিল এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যে দুইখানা দান ভেঙেছেন, ওই দুইখানা দান মোবারক আমরা দিয়ে আমাদের দিয়ে দেন। ও ফেরেশতা জিবরিল, তোমরা কি করবা জানতে চাই। ফেরেশতা জিবরিল ডাক দিয়া কয়, পয়গম্বর, ওই দুইখানা উহুদের ভাঙ্গা দুইখানা আপনার দাঁত মোবারক নিয়া আমরা ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল আসমানে মালা বানায়া ঘুরব। আল্লাহু আকবার। কি বানায় ঘুরব? আমার নবী বলেন, না রে না ফেরেশতারা, না না, এই মালা বানা তোমরা ঘুরবে, কিন্তু আমার উম্মতের কি করবে? আমার উম্মতেরা তো গুনাহগার হবে, নাদাল মূর্খ হবে, বুঝবে না, কম বুঝবে। আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমি নবী ওই দুইখানা দান মোবারক মিজানের পাল্লা উঠায়া দিব রে। সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় ওজন করো, আর ওই দুইখানা দাঁতের সমান ওজনে পারবে না। নবী আমার জীবন ভরে
মারহাবা। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করেছেন ওহদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, দুনিয়াতে আমল করে করে যা লাগবে। এ বন্ধু ওই কবরের কথা বলতেছিলাম, ও বন্ধু রে, ওই কবর কিন্তু সাপ বিছুর জায়গা, ওই কবর কিন্তু অন্ধকার, কবর কিন্তু সাপ বিছুর জায়গা, ওই কবর কিন্তু আগুনের জায়গা, ওই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা। এ বন্ধু, আমেরিকা যাওয়ার জন্য যেমন ভিসার প্রয়োজন হয়, সৌদি আরব যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়, আমেরিকা যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়। ও বন্ধু, কবর এমন একটা জায়গা, ওই জায়গায় যদি যাইতে চাও দুটা জিনিস লাগবে। কথা বলেন কয়টা জিনিস? দুটা জিনিস লাগবে। এক নম্বর ঈমান, আর দুই নম্বর হলো আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? যেতে হবে না? এ যুবক, দিলে অহংকার তাকাব্বুরি যদি চলে আসে, দেখো তোমার চেয়ে বড় বড় মাস্টার, বড় বড় শিক্ষিত, বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় পণ্ডিত, বড় বড় শাইখুল হাদিস অন্ধকার কবর মাঝে শুয়ে আছে, তাদের খবর এখন পর্যন্ত নিতে যায়নি। যেরকম ঠিক না ব্যাটি? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, সেই অন্ধকার কবরে কে নিয়ে যাবেন? পৃথিবীতে অনেক গীতা আছে, গীতা, মহাভারত, রামায়ণ, টিপিটক, বাইবেল, বেদ, সামবেদ, শ্রীমদ ভগবেদ, কালীপুরাণ, কারকপুরাণ, মনুস্মৃতি, মনুসংহিতা, তাওরাত, জাবুর, তারপর হচ্ছে জিন্দাবিস্তা, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অনেক কিতাবই আছে। কিন্তু সবচেয়ে পাওয়ারফুল সাবজেক্ট লেখা আছে বান্দার হেদায়েতের জন্য। বান্দা, দুটি জিনিস আঁকড়ে ধরো, এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বরে সুন্নাহ, তাহলে তোমরা জান্নাত পাবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, কবরের কথা বলতেছিলাম রে যুবক। ওই কবরে আমার মা বোনেরা আছে কি নাই শুনতেছেন? কিছু মা বোনেরা কিন্তু আওয়াজটা শুনতেছেন, একটি দুটি আলোচনা করে দিয়ে যাই। ও মা গো, নাম খাদিজার শুনেছেন কি শুনেন নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবেন, সেই সময় আল্লাহর পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, আমি যখন মারা যাব, ও পানের স্বামী গো, কয়েকটা ওসিয়ত করে যাই। ওসিয়ত হলো, নবীজি আমাকে আপনি দাফন কাফন করবেন, নিজ হাতে দাফন কাফন করবেন, অন্য কেউ যেন আমাকে স্পর্শ না করতে পারে। নিজ হাতে কাফনটা ভরায় দিবেন, নিজ হাতে কবরটা দিয়ে দিবেন। ও স্বামী, আর যখন আমি কবরে চলে যাব, ওই কবরে আমার লাশ কেবলামুখী যেন না হয়, আমার লাশ যেন পশ্চিম দিকে মুখ যেন না থাকে, ওই লাশ মোবারক যেন সুন্দর করে আল্লাহর পশ্চিম দিকে আসে না নাই? পশ্চিম দিকে মানুষ যে আমরা কিন্তু মাটির দেওয়ার পর মুখটা একটু ঘুরে কেবলার দিকে করে দেই কি দেই না? এ বন্ধু, খাদিজা বললেন, ও পয়গম্বর আমার এই মুখটাও যেন আকাশের দিকে না হয়ে আমার মুখটাও যেন কেবলার দিকে হয়। এই বলে কিছুদিন পর খাদিজা বিদায় হয়ে চলে গেলেন। খাদিজার ওসিয়ত অনুযায়ী রাসূল কাজ করলেন। আমার পয়গম্বর কবরে এইবার খাদিজাকে নামানোর পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে কবরে নামায় দিলেন। দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মুখটা পশ্চিম দিকে করে দিচ্ছেন, কিন্তু না না না, খাদিজার লাশ তো পশ্চিম দিকে, মুখটা কেবলার দিকে হয় না, পশ্চিম দিকে হয় না, সব মানুষের হয়, খাদিজার কেন হয় না? আমার নবী টেনশনে পড়ে গেলেন, আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আমার নবী পেরেশানে গা ঘেমে গেল। এইবার গায়েবী আওয়াজ দিয়ে জানায় দিলেন, জিবরিল আমার নবীকে জানিয়ে দাও, বুঝাইয়া দাও আমার নবী খাদিজাকে যেমনি ভালোবাসে, ও জিবরিল রে, তার চাইতে আমি আল্লাহ বেশি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। জিবরিল এসে কানে কানে বলল, ও পয়গম্বর আপনি যেমনি ভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসেন,
ও পয়গম্বর, তার চাইতে আল্লাহ কোটি 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 গুণে বেশি ভালোবাসে। ও পয়গম্বর, সব মানুষের মুখ কিবলার দিকে হবে, কিন্তু খাদিজার মুখ কিবলার দিকে হবে না। কারণ আপনি যেমনিভাবে খাদিজাকে ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালো আল্লাহ বাসেন। এই জন্য খাদিজার মুখটা কিবলার দিকে হবে না, খাদিজার মুখ স্বয়ং আল্লাহর দিকে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দিক থাকবে? আল্লাহর দিকে। খাদিজার চেহারাটা আল্লাহর দিকে ছিল। ও মা বোনেরা, কাথন নন্দী গ্রামের মা রাবিয়ার বস্রির নাম তো আপনারা শুনেছেন। রাবিয়া বস্রি কিন্তু একজন মহিলা মানুষ। ফেরেশতা চলে গেল কবরে, যার পর প্রশ্ন করেছে, ও রাবিয়া বলো তোমার রব কি? আমার রবের নাম হলো কি? রবের নাম, দিনের নাম, তোমার নবীর নাম বলো। রাবিয়া বস্রি শুধু মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার করবেন না? রাবিয়া বস্রি মুস্কি মুস্কি হাসে আর কয়, ও ফেরেশতারা তোমরাই প্রশ্ন করবে, এইটা আমার আল্লাহ বলে দিয়েছে, তোমরা প্রশ্ন করবে জানি, কিন্তু আমি যদি বলি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মোহাম্মদ, আর যদি বলে আল্লাহ যদি বলে আমি রাবিয়ারে চিনি না, তাহলে তো হলো না। ও ফেরেশতারা যাও যাও, আমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়া বস্রিকে। এইবার ফেরেশতারা আল্লাহর কাছে চলে গেল, বালি তোমার একজন বান্দি আছে, নাম হলো খাদি, নাম হলো রাবিয়া বস্রি। সেই রাবিয়া বস্রি কবরের হিসাব দিতে চায় না। আল্লাহ তোমার কথা বলতেছে, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা শোনো রে, তোমরা তো খাদিজাকে, তোমরা তো রাবিয়াকে প্রশ্ন করবে, এইটা আমি জানি, কিন্তু ওই রাবিয়া বস্রি কে প্রশ্ন তোমরা করার আগে আগে এমন আমল দুনিয়ার বুকে করেছি, আমি আল্লাহ সব প্রশ্নের জবাবগুলো আমি আল্লাহ দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য অল্প অল্প আমল করে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। এই যে আজকে জান্নাতের বাগান তৈরি করেছে রে বন্ধু, আজকে অনেক শিক্ষিত উপনেতার ব্যক্তিত্ব আছেন, সভাপতি সাহেবরা আছেন, আপনারা আছেন, মা বোনেরা দেখলাম পর্দার অন্তরালে বায়ান শুনতেছে। একটি বায়ান যদি হেদায়েতের জন্য, যদি আমলের জন্য যদি জরিয়া হয়ে যায়, কঠিন মুসিবতের দিন ওইটাই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল। ও নবীর আশিক ওমর ইবনে আব্দুল আজিজ একটা পুরুষ মানুষ, এরকম করে যখন কবরে নামায় দেওয়া হয়েছে, ওমর ইবনে আব্দুল্লাহ ভালো করে খেয়াল করে শোনা লাগবে, কেউ মন অন্য তারা দিবেন না, কেউ নড়াচড়া করবেন না। দেখেন তারা কি আমল করে চলে গেছে, আর আমরা কি করে চলে যাচ্ছি। ও বন্ধুরে, ওমর ইবনে আব্দুল আজিজকে যখন কবরে নামায়া দেওয়া হলো, মানুষ মিলে, সব বলে মিলে তাকে কি করবে, তাকে দাফন কাফন করার পর তাকে মাটি দিবে। কিন্তু গায়েবী একটা আওয়াজ আসলো। কি গায়েবী আওয়াজ? গায়েবী আওয়াজ করে দেখলো যে আকাশ থেকে একটা কাগজের টুকরা পড়তেছে। কথা বলেন, কিসের টুকরা? একটা কাগজের টুকরা। এই সময় সকলে মাটি দিবে, খাড়াল দিয়ে চলে যাবে, কিন্তু আকাশ থেকে যেন একটি আওয়াজ আইলো। কাগজের টুকরা সবাই তাকায়া দেখে, আকাশের পানে তাকায়া দেখে, উপর দিকে তাকায়া দেখে। আওয়াজ হওয়ার পর একটা কাগজ চলে আসলো। একটা কাগজ কোথায় আসলো? উড়িয়ে আস্তে 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 ওমর ইবনে আব্দুল আজিজের কবরের ভিতরে, তার বুকের উপরে গিয়ে পড়ল। আল্লাহু আকবার কম। অনন্ত অসীম প্রেমময় তুমি। প্রেমময় কে? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর জামি। আকাশ পানে বাড়ি ধারা, জমিন মাঝে
ফুল ফলাদি কে দিল তবে বলো, কে দিল তবে বলো ওই আল্লাহ। আল্লাহু আকবার কোন? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু আলোচনা করি নাকি? আল্লাহু আকবার কোন? এরা নবীর উম্মতের দল। ওমর ইবনে আব্দুল আজিজকে যখন দেখলো বুকের উপরে কাগজের টুকরা কবরের ভিতরে চলে গেল। আহারে কি যেন লেখা আছে কাগজে, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বারাতিহি মিনাল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। আল্লাহু আকবার কোন? ও কবরের লোকেরা তোমরা শোনো, সকলে কাগজে লেখা আছে দেখে যে ওই আব্দুল আজিজের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আমল তারা দুনিয়ার দিন থেকে করেছে, আর আমরা কি আমল করতেছি, কি অহংকার তাকাব্বুরি করতেছি, যখন ঠিক না ব্যাঠি? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সকলে অন্ধকার কবরে চলে যাবো। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি দুনিয়ার চাকরিকে, দুনিয়ার প্রলোভন, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার অট্টালিকা যে ব্যক্তি বেশি বেশি ধারণ করে রাখবে সে পরকাল জীবনকে হারিয়ে ফেলবে, ঠিক না ব্যাঠি? এরে নবীর উম্মতের দল, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে জীবনে। কয় ওয়াক্ত? তার প্রথমে কয়েকটা আমল। আজকে জালসার উদ্দেশ্য হচ্ছে, তাফসীর মাহফিলের উদ্দেশ্য হচ্ছে, এ বন্ধু একটা আমল হলেও নিয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর সাহাবাদের বসে আছেন, হঠাৎ করে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদের কি এমন আমলের কথা শিক্ষা দিব নাকি যে আমলটা করলে তোমরা সেই আমলটা করার কারণে তোমাদের 20 লক্ষ নেকি হবে? আল্লাহু আকবার কোন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কোন? ও সাহাবীরা শোনো, কোন বান্দা যদি এই কালেমাটা বায়ান করে, বক্তৃতা দেয়, পরে নিজের জীবনে যদি একবার পড়ে, সেই বান্দার আমল নামায় 1টি নেকি 2টি নেকি নয়, সেই বান্দার আমল নামায় 20 লক্ষ নেকি লিখে দেন। ঈসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, ও আল্লাহ, আমি যেমন খাই ঘুমাই, তুমি কি খাও না? কে প্রশ্ন করলেন? মুসা পয়গম্বর। কাকে? আল্লাহকে প্রশ্ন করলেন। দেখেন, তুমি কি খাও না, তুমি কি ঘুমাও না? ও আল্লাহ, তুমি কেমন তাও তো দেখতে পারলাম না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলে, ও মুসা পয়গম্বর, আমি কি করি, ঘুমাই কি, খাই কি খাই না, এটার খবর নিতে যাস না, পুরে সারকার হয়ে যাবি। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এমন আমল আমাকে শিক্ষা দেন যে আমলটা করলে আমি বেশি বেশি নেকি অর্জন করতে পারবো। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ও মুসা পয়গম্বর শোনো, তাহলে এই আমলটা করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা মুসা পয়গম্বর বলে, আল্লাহ গো, এটা তো সহজ আমল, এটা তো সবাই পারে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ও মুসা পয়গম্বর, ও মুসা কালিমুল্লাহ, শোনো, কোনো বান্দা যদি সুন্দর করিয়া এই কালেমা এতটুকু বায়ান করে, এতটুকু বায়ান করার কারণে আসমান এবং জমিনের ভিতরে যা আছে তার চেয়ে বেশি আমল আমি ওই বান্দার আমল নামায় দান করি। নবীজি সাহাবীদের বসে আছেন, আপনারা সবাই জানেন। নবীজি সাহাবীদের প্রশ্ন করলেন, সাহাবীরা শোনো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেই। সাহাবাগান বললেন, পয়গম্বর বলেন। আমরা শুনবো কি শুনবো না? ও বন্ধু, একটা আমল শুনে যান, আর একটি আমল শুনেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি। আমরা পড়ি কি পড়ি না, কিন্তু অর্থ তো জানি, কিন্তু তারপরে আর মর্যাদা কি জানি না।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি এই কালেমাটা বয়ান করে, সমুদ্রের চাইতেও যদি ফেনার চাইতেও যদি বেশি গুনাহ হয়, ওই বান্দার আমলনামায় এইটা বয়ান করার কারণে, সমুদ্রের চাইতেও বেশি গুনাহ থাকলে এইটা পড়ার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়া বান্দাকে মাফ করে দিয়ে মাসুম করে দেন। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খালেস ধরে আল্লাহর কাছে কান ধরে দুপটা চোখের পানি না ছেড়ে ছেড়ে কাঁদবেন, ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ মাফ হবে না, তওবা ছাড়বে না। ঠিক না বেটি? সম্মানিত, সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। হাদিস, আল্লাহ রাসূল হাদিস। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে যুবক, পায়ে হাত দিয়ে ভরে দিয়ে যায় আমি ছোট্ট মানুষ। মাঝে মাঝে প্রতিদিন একদিন 2 দিন পর এরকম করে প্রোগ্রাম করতে হয়। ও বন্ধু, আহারে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5টি পুরস্কার, কথা বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহু আকবার গণ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটা মাফ করে দেন। 3 নম্বরে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট রিজিক দান করেন। 4 নম্বরে আল্লাহ পাক তার উপর সুন্নত করে জান্নাতের ফয়সালা লেখেন। আর 5 নম্বরে তাকে জান্নাতের মেজবান বানায়া দেন। আল্লাহ, তুমি যে মহান, আসমানের তরকারা আর সূর্য, পৃথিবীতে আর গাছ গাছাড়িরা সবই তবি প্রশংসা। মারহাবা। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মারহাবা কন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, যাকে দার্শনিক হিজরত বলা হয়, দার্শনিক ইসলাম বলা হয়, ইসলামের দার্শনিক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর যে কত রহমত, বান্দা যখন গভীর রজনীতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দে, ওই চোখের পানির ফোঁটা লাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পরম মোমেন পঞ্জগানা নামাজ হায়, নামাজ হবে জান্নাতের চাবি হায়। নামাজ যদি নাহি পড় মুমিনগণ, জাহান্নামে থাকতে হবে আজীবন। ঠিক না ব্যাঠিক? এরা নবীর উম্মতের দল যুবক, পয়গম্বর বলেন যে ব্যক্তিরা নামাজ পড়বে না, নামাজের ধার ধারবে না, নামাজের পাবন্দি করবে না, নামাজের হিসাব নিকাশ করল না, তার মৃত্যু হবে ফেরাউন হামানের সাথে। কার সাথে? হামান ফেরাউন নমরুদের সাথে তার হাসর নাসর হবে। এ যুবক, পায়ে হাত দিয়ে বলি, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি কুরআনুল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলছেন, জোহর থেকে নিয়ে আসর, আসরের পর মাগরিব, মাগরিবের পর ঈশা, ঈশার পর ফজর, ফজরের পর কোরআন তেলাওয়াত করবে সুন্দর করে। অরাত্তিলিল কুরআন তারতিলা। কোরআনের সুর আমার হৃদয় জনি জাগে, বিধাতার সুর
আমার হৃদয় দোলা দেয়, কোরআনের সুর আমার হৃদয় গলে যায়। সেই কোরআন পড়তে পড়তে, সেই কোরআন পড়তে পড়তে হয় যেন মরণ আমার, কোরআনের সুর এত ভালো লাগে। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ সময় আলোচনা করব, কেউ উঠবেন না। আল্লাহর কাছে খালেস দিলে তওবা করেন, আল্লাহ আমি জীবনে সবচেয়ে বেশি গুনাহগার, আমার চেয়ে গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। দুপুরা চোখের পানি বান্দার লাকের ডোগায় আসার সঙ্গে সঙ্গে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার।